নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমেই আছে বিভাগ কয়ে একে আছে ষোড়শ লুইয়ের রাজত্বকালে ফ্রান্স যোগদান করেছিল অপশন এ আমেরিকার স্বাধীনতা যুদ্ধে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের লর্ড এ ফত হলো, উত্তরটা লিখবে জমি হস্তান্তরের কর, অপশন সি। 3 দেখো মানুষ স্বাধীনতার সত্তা নিয়ে জন্মায় কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলে আবদ্ধ, কথাটি বলেছেন, উত্তরটা লিখবে রুশো, অপশন ডি। 4 দেখো পেইসি চুক্তি স্বাক্ষরিত হয়, উত্তরটা লিখবে 1561 খ্রিস্টাব্দে, অপশন এ। 5 আছে অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা ছিলেন, উত্তরটা লিখবে অ্যাডাম স্মিথ, অপশন বি। 6 আছে ক্লাউসিৎজিস ছিলেন, উত্তরটা লিখবে যুদ্ধ বিশারদ, অপশন ডি। 7 আছে নেপোলিয়ন যে শক্তি অবরোধ থেকে তুলো বন্দর পুনরুদ্ধার করেন, উত্তরটা লিখবে ইংল্যান্ড, অপশন সি। পরবর্তী দেখো 8 দাগে জেনার যুদ্ধে নেপোলিয়ন পরাস্ত করেন প্রাশিয়াকে, অপশন ডি। 9 দেখো কনকর্ডাট স্বাক্ষরিত হয়, উত্তরটা লিখবে 1801 খ্রিস্টাব্দে, অপশন বি। 10 দেখো মার্শাল জুনো ছিলেন ফরাসি সেনাপতি, অপশন সি। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, দেখো উত্তর 1-টা হবে বি, 2-টা হবে এ, 3-টা হবে সি। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে বিভাগ গয়ে একে আছে সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি কি, উত্তরটি দেখো তার উত্তর এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী দেখো কি আছে ফিউল্যান্ডস কারা, দেখো প্রশ্ন উত্তর, তোমরা উত্তরটি ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো দ্বিতীয় ফরাসি বিপ্লব বলতে কি বোঝো, দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের ছাড় প্রকাশনা থেকে দেখাই। দেখো দ্বিতীয় ফরাসি বিপ্লব কি, পরবর্তী দেখো কি আছে 4-এর ভাদেমিয়ার ঘটনা বা অক্টোবরের ঘটনা কি, দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো ট্রাফালগারের নৌ যুদ্ধের 2টি গুরুত্ব লেখো, দেখো প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখছি, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানাবে। টিলসিটের সন্ধি কবে হয়, কবে স্বাক্ষরিত হয়, আরও একবার বলছি টিলসিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়। পরবর্তী দেখো বিভাগ হয় কি আছে একে সংবিধান সভায় ত্রুটিগুলি লেখো, দেখো উত্তর, দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এটা লিখতে পারো। পরবর্তী দেখো কি আছে 2 দাগের নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থার ব্যর্থতার কারণ কি, দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও উত্তর বাকি অংশটুকু ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে 3 দাগের কোড নেপোলিয়নের প্রভাব সম্পর্কে সংক্ষেপে লেখো, দেখো উত্তরটি, তোমরা এই প্রশ্ন উত্তরটা এটা লিখতে পারো, দেখো উত্তরের বাকি অংশটুকু।
এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, বিভাগময়ের 5-এর 1-এ আছে ফ্রান্সে সন্ত্রাসের শাসন চালু হয়েছিল কেন? দেখো প্রশ্নের উত্তর, শাসন, সন্ত্রাসের শাসন দেখে নাও। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন ছিল সন্ত্রাসের শাসনের সাফল্যগুলি লেখো। দেখো ফলাফল, ফলাফলের মধ্যে দুটো আছে, একটা হচ্ছে সুফল ও কুফল। হ্যাঁ, তোমরা একটু দেখে নিও। দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখো কুফল দেওয়া আছে, কুফলের বাকি অংশটিকে দেখো। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এই সেটের শেষ প্রশ্ন কি আছে, বিপ্লবের সন্তান ও বিপ্লবের ধ্বংসকারী হিসেবে নেপোলিয়ন বোনাপার্টের মূল্যায়ন করো। দেখো উত্তর, দেখো প্রশ্ন উত্তর, বিপ্লবের সন্তান বলা হয়, দেখে নাও। দেখে নাও। পরবর্তী দেখো, নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? দেখো তার উত্তর, অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। ঠিক এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। আমি তোমাদের দু একটা কথা বলি, একটু মনোযোগ সহকারে শুনবে। পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বই খুঁটিয়ে পড়ার অনেক গুণাগুণ আছে, এবং প্রতিটা বিষয়ে যে বড় প্রশ্নগুলো আছে অবশ্যই সেই প্রশ্নগুলো বাড়িতে না দেখে লেখার চেষ্টা করবে। না দেখে যদি লেখো তার অনেক গুণাগুণ পাবে। দেখবে প্রথমত যে প্রশ্নটা না দেখে লিখবে সেই প্রশ্নটি দেখবে অনেক দিন মাথায় থেকে যাবে, উত্তরটি মনে থাকবে, এবং হাতের লেখা পরিষ্কার হবে, বানান ভুল হবে না, এবং পরীক্ষার সময় অনেক সময় হয় যে জানা প্রশ্ন আমরা মিস করে আসি, অর্থাৎ না লিখে আসি, সে ভুলগুলো হবে না। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা বড় প্রশ্নগুলো বাড়িতে না দেখে লেখার চেষ্টা করো। তাহলে চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।